জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের ধর্মান্তরের শেষ ভাগটি পাঠ করে শোনাচ্ছি। 2012 সালের সেপ্টেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন মোহাম্মদ নুরুল ইসলাম SPR। তিনি মুসলমান হয়ে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কী বলেছেন শুনুন। বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রয়াণ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যীশুখ্রিস্ট বলেছেন, আই এম দ্য ওয়ে, দ্য লাইফ, দ্য ট্রুথ, ননি ক্যান কাম টু দ্য ফাদার বাট থট মি। তিনি আরও বলেছেন, আই শল কাম এগেন, আই স ইব্রাহিম বিফোর। হযরত রসুল বলেছেন, সামাজিক প্রেরিত পুরুষকে অমান্য করিয়া যাহারা খোদা আল্লাহকে অমান্য করে তাহা মিথ্যা, ইহাই ইসলাম শাস্ত্রের নির্দেশ। প্রেরিতগণের বিরোধী হইয়া শুধু খোদার প্রতি বিশ্বাসী হইলে বিশ্বাসের পূর্ণতাই হয় না। হযরত রসুল তার অন্তিম উপদেশে বলেছেন, আমি তোমার আল্লাহকে ভয় করার জন্য এবং আমার পরবর্তীকে শ্রবণ করা এবং মানার জন্য উপদেশ প্রদান করছি। এমনকি যদিও সে হাবশী কৃতদাসও হয়। হযরত রসুল একদিন খ্রিস্টান মহলে গিয়ে বলেছিলেন, আর ইউ ফলোয়ার্স অফ খ্রিস্ট? দেন ফলো মি, বিকজ আই নো হিম বেটার দ্যান দ্যাট অল অফ ইউ। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, তোমাদের এখন সব জ্ঞান দিচ্ছি না, আবার আমাকে আসতে হবে। তিনি যখন আসেন তখন তো তিনি আগের রূপ ধরে আসেন না, যুগের মাফিক হিসাবে আসেন। তাই যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি ঈশ্বর বা খোদাকে জানার জন্য বর্তমান প্রেরিত পুরুষোত্তমের দীক্ষা নেয়, তখন সেটা ধর্মান্তর হয় না। কেননা বর্তমান পুরুষোত্তম পূর্বতন মহাপুরুষদিগকে খাটো করেন না, পূর্বতন মহাপুরুষদিগকে ধ্বংস করেন না, বরং পূরণ করেন। সেটা সব শাস্ত্রেই বলা আছে। হযরত রসুল বলেছেন, আমি পূর্বতন কোনো নবীর ধর্মকে ধ্বংস করতে আসিনি, আমি পূরণ করার জন্য এসেছি। আবার যীশুখ্রিস্ট বলেছেন, আই হ্যাভ কাম নট টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। তাই প্রকৃত ঈশ্বরভক্ত, খোদাভক্ত মানুষ বর্তমান পুরুষোত্তমকে দেখলে তার চালচলন কথাবার্তায় ধরতে পারে, বুঝতে পারে ইনিই সেই শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, যীশুখ্রিস্ট, হযরত মোহাম্মদ। মহাপুরুষ যখন আসেন তাদের ভালোবাসায় কত নগণ্য মানুষ যে গণ্য হয়ে যায় তার ইয়াত্তা নেই। শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত সৎসঙ্গের মুখ্য উদ্দেশ্যই হলো ভালোবাসা। সৎসঙ্গ প্রতিষ্ঠান হলো মানুষ তৈরির কারখানা। তাই আমি অন্য সম্প্রদায়ের মানুষ হয়েও ঠাকুরকে ধরে অনুভব করলাম আমি খোদাকে, রসুলকে ধরেই আছি। তাই আমি সকলকে আহ্বান করি আসুন আমরা সকলে গোটা বিশ্বকে সোনার বিশ্বে পরিণত করি এবং সকলের হৃদয়ে ঠাকুরের আদর্শকে প্রতিষ্ঠা করি।
জীবন্ত ঈশ্বর বা খোদাকে না ধরলে নিরাকার ঈশ্বর বা খোদাকে প্রতিষ্ঠা করা যায় না। তাই তারা সত্যের পূজারী, তারাই সৎসঙ্গী। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে। সেই সত্যের মূর্ত প্রতীক হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই যিনি খাঁটি মুসলমান তিনিই খাঁটি সৎসঙ্গী। আবার মুসলমান হয়েও কারও সৎসঙ্গী হতে বাধা নেই। হিন্দু খ্রিস্টান হয়েও সৎসঙ্গী হতে কোনো বাধা নেই। বাধা আছে সেইখানেই যেখানে জীবন্ত প্রেরিত পুরুষ বা পুরুষোত্তমকে মেনে চলার বালাই নেই। এই জীবন্ত পুরুষোত্তম হলেন এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই এই পুরুষোত্তমের দীক্ষা নিলে ধর্ম পরিবর্তন হয় না বা ধর্মান্তরিত হতে হয় না। সৎসঙ্গের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার ভালোবাসায় আমি আজকে ঠাকুরকে বুঝেছি, খোদাকে রসুলকে বুঝলাম। তাঁর ভালোবাসায় খোদাকে রসুলকে ভালোবাসতে শিখলাম, মানুষকে ভালোবাসতে শিখলাম। ভালোবাসায় জগৎকে জয় করা যায়, তার সঙ্গ করে অনুভব করলাম। যাই হোক, আমি সৎসঙ্গে দীক্ষা নিয়ে হিন্দু বা খ্রিস্টান হয়ে যাইনি। আমি বরং সঠিকভাবে ইসলাম ধর্মকে জানতে পারলাম, ধরতে পারলাম, সঠিক ধর্মের পথে চলতে শিখলাম। সেই জন্যে আমি সৎসঙ্গে যুক্ত হয়ে বা দীক্ষা নিয়ে ধর্মান্তরিত হইনি, বরং ইসলামের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হলাম। তাই আমি সবাইকে আহ্বান করি, দেশকে সমাজকে বাঁচতে হলে এই সৎসঙ্গে সকলের যুক্ত হওয়া একান্ত বাঞ্ছনীয়। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।